হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমার এই পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেখতেই পাচ্ছ আমি দুটো টব নিয়ে বসেছি। আর এই দুটো টবেই আমি মানি প্ল্যান্ট যেহেতু করেছিলাম, দিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে প্রবলেম হয়েছিল যে মানি প্ল্যান্টগুলো বড় হচ্ছিল না। দেখতেই পারো একটা টবে দুটো মানি প্ল্যান্ট ছিল, আর এই দেখো আর একটা টবে একটাই মানি প্ল্যান্ট। এটা 1 মাস ধরে এরকমই স্টিল এরকমই আছে, এবং দেখো শিকড়গুলো তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো আমি ভাবলাম যে ওই দুটোকে একটা টবে করে দেবো। আর আমি এইটা পেয়েছি, আমাদের বাগান আছে, সেখান থেকে এই মানি প্ল্যান্টটা কাটলাম এবং কাটিং করে একটু আলাদা করে তোমাদের সামনে দেখাবো যে কি করে লাগাচ্ছি। তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের যদি ঘরে মানি প্ল্যান্ট থাকে তো তোমরাও এরকমভাবে ট্রাই করতে পারো। আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো যে এটা কিভাবে গ্রোথ হচ্ছে। বা অনেকজনেই হয় যে এরা জলে রাখে, আমি মাটিতে রেখেছিলাম। তো যেহেতু মাটিতে রাখার কারণ হচ্ছে যে জল রাখার সেরকমভাবে জায়গা নেই, যেহেতু জল তো একটা জায়গায় রাখতে হবে, সেই ক্ষেত্রে আমি জাস্ট এটা হ্যাঙ্গিং করে একটা জায়গায় রেখে এই মানি প্ল্যান্টগুলো দুটো আমি এটা ডিজাইন করে এরকমভাবে মাটির মধ্যেই দিয়েছিলাম। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আমি প্রথমে দুটো টবে মাটি ভরে নিচ্ছি। দুটো টবে ভালো করে মাটি ভরে, মাটি তোমাদেরকে তৈরি করে ভরে নিতে হবে। ঠিক আছে, তো এই দুটো মাটিকে অর্ধেক অর্ধেক ভরে তারপরে দেখো আমি যেটা আমার দুটো টবেই ছিল মানি প্ল্যান্টটা শিকড় সমেত, সেইটাকে আমি প্রথমে মানে মাটি ভরবো এবং রেডি করব এই টবটা। ঠিক আছে, তারপরে সেকেন্ডটা তোমাদেরকে দেখালাম, যেরকমভাবে সাজিয়েছিলাম সেরকমভাবেই দেব। তো এরকমভাবেই মানি প্ল্যান্টগুলো আমি ডিজাইন করে রেখেছিলাম, এটা ঘরের মধ্যে রাখার জন্য। বাইরেও গাছগুলো আছে, কিন্তু অনেক দিন ধরেই আছে, তো আমি ভাবলাম একটু আলাদা করে তোমাদের সঙ্গে শেয়ার করি তাই। এবং যেহেতু আমি ফার্স্ট ভিডিও বানাচ্ছি, আমার ভিডিওর ক্যামেরাটা ঠিকঠাক করে রাখা হয়নি বলে তোমাদের সঙ্গে অতটা তোমরা দেখতে পাচ্ছ না। নেক্সট টাইম আমি আরও ভালো করে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। এবং এরপর থেকে তোমরা এই পেজে সমস্ত গাছের যতগুলো গাছ, এখন যেহেতু বৃষ্টি চলেই এসছে তোমরা দেখতেই পাচ্ছ, এবং বৃষ্টির সময় খুব খেয়াল রাখতে হয়, গাছপালার খুব দেখতে হয়। আর জল জমে গেলে সব নষ্ট হয়ে যায়। দেখো কত সুন্দরভাবে এটাকে ডিজাইন করে আমি মাটি দিয়ে এটাতে রিপোর্টিং করলাম, এবং দুটো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবং এর মধ্যে এবং জলে স্প্রে করে দেবো। ঠিক আছে, জলে স্প্রে করে এই মাটিগুলো যেগুলো পাতার মধ্যে লেগেছিলো সেগুলোও নিচে করে দেবো, তাতে মাটি থাকবে না এবং দেখতেও ভালো লাগবে। এই দুটো জাস্ট আমি ডিজাইনের জন্য, এটা ঘরে সাজাবার জন্য আমি এরকমভাবে রেখেছিলাম। আর যেহেতু আমি এটা রেখেছিলাম এবং মাটি প্রথমে বানিয়েছিলাম, আমি টবে সেরকমভাবে গাছপালা লাগাই না, এবার থেকে আমি স্টার্ট করেছি, বাগানেই সমস্ত গাছপালা হয় আমাদের। তো আমি সেই জন্য ট্রাই করলাম, এবং 1 মাস ধরে আমি ওই যে তোমরা প্রথমে যেটা দেখতে পেলে ছোটো ছোটো, ওটা লাগিয়েছিলাম, কিন্তু সেরকমভাবে হয়নি, যেহেতু আমি মাটি আমি টবের জন্য সেরকমভাবে বানাইনি। ঠিক আছে, এবারে আমি তারপরে দ্বিতীয়বারে বানিয়ে ভালো করে ওটাকে আমি দুটোকে রিপোর্টিং করেছি। তো তোমরা যদি জানতে চাও যে কিভাবে রিপোর্টিং করলে টবে ভালো হবে বা সমস্ত কিছু, আমার পেজে এবার থেকে তোমরা পেয়ে যাবে। আর এই মানি প্ল্যান্ট থেকে স্টার্ট করলাম, যেহেতু অনেকজনেই মানি প্ল্যান্ট রাখার অনেকজনেরই ইচ্ছে, ঘরে সাজিয়ে এবং জলের মধ্যেও রাখে, তোমরা মাটিতেও রাখতে পারো। জলের মধ্যে রাখলে খুব তাড়াতাড়ি গ্রোথ হয় অনেকজনেই বলে। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, সত্যিকারই জলের মধ্যে রাখলে খুব তাড়াতাড়ি গ্রোথ হয়, কিন্তু মাটির মধ্যে এই জন্য আমি রেখেছি যাতে গ্রোথটা বেশি না হোক, যেহেতু ঘরটা তো সেরকমভাবে ভর্তি করে দিলে হবে না। তো সেই ক্ষেত্রে আমি ছোট একটা শোপিসের মতো এটা বানিয়ে রেখেছিলাম। তো সেই ক্ষেত্রে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। জল দিয়ে দিয়েছি এবং জলটা তোমরা ভালো পরিমাণে দেবে। আমি প্রথমে স্প্রে করে দিচ্ছি এবং তারপরে আমি জলটাকে ভালো করে দেবো। তো আজকের জন্য এতটুকুই। কেমন লাগলো